বাগেরহাটের 4টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এর মধ্যে 2টি আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 সাবেক নেতাকে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপিতে তীব্র ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে। বিএনপিতে যোগ দেওয়ার 1 বছরের মধ্যে তাদের মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে উঠেছে। দলীয় সূত্র জানা গেছে, বাগেরহাট 1, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল। তিনি একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি বাংলাদেশের মহাসচিব এবং বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি। অতীতে তিনি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। অন্যদিকে বাগেরহাট 4, শরণখোলা, মোরেলগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে। তিনি বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের সাবেক সভাপতি ছিলেন এবং মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত বছরের আগস্টের শেষ দিকে তিনি আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। এর আগে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা এবং মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন সোমনাথ দে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বাগেরহাট 4 আসন থেকে নির্বাচন করেন। দলীয় তথ্য অনুযায়ী সোমনাথ দে 2019 সালের শেষ দিকে আওয়ামী লীগে যোগ দেন এবং 2022 সালে গঠিত উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে তিনি 3 নম্বর সদস্য হন। এদিকে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে কপিল কৃষ্ণ মণ্ডল চলতি বছরের মার্চে গ্রেফতার হন। অপর একটি মামলায় কারাভোগ করেন সোমনাথ দে। জেল থেকে মুক্তি পাওয়ার পর গত 20 আগস্ট সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তারা 2 জন। এই 2 নেতাকে মনোনয়ন দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেতে শুরু করেছে।